তওবা ইস্তেগফারটা বেশি বেশি কেন করবেন? লাভটা কি? এক নাম্বার, তওবা ইস্তেগফার যে যত বেশি করবে তার রিজকে আল্লাহ তাআলা তত বেশি বারাকা দিয়ে দিবে। জবানটা আস্তাগফিরুল্লাহ যার চলমান থাকবে, মানসিক শান্তি সে পাবে। এই যে 2 দিন পর পর যে আত্মহত্যা দেখেন না পত্রপত্রিকায়, নিউজে, শিক্ষিত মানুষ অথচ আত্মহত্যা করে ফেলছে কেন? হতাশা থেকে, বিষণ্ণতা থেকে। হতাশা বিষণ্ণতা তখনই আসবে যখন জবানে কালিমা না থাকবে, যখন অন্তরে আল্লাহর ভয় না থাকবে, যখন আপনার ভিতরে ইস্তেগফারের মানসিকতা না থাকবে। তাহলে জীবনে বারাকা যদি চান তাহলে তাওবা ইস্তেগফারের বিকল্প নাই, এক নাম্বার। 2 নাম্বার, দেশে খরা বিপর্যয় যদি না চান তাওবা ইস্তেগফার করতে হবে জাতীয়ভাবে, সবাইকে করতে হবে। 3 নাম্বার, নিজেদের আয় রোজগার বেড়ে যাবে তওবা ইস্তেগফার বেশি করলে। 4 নাম্বার, সন্তান সন্ততি না থাকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বন্ধা নারী এবং পুরুষকে তওবা ইস্তেগফারের কারণে পরীক্ষিত আমল আল্লাহ তাআলা বাচ্চা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। বাচ্চা হয় না, কিন্তু তওবা ইস্তেগফার বেশি বেশি করেছে, আল্লাহ তাআলা বাচ্চা দিয়েছেন, সন্তান সন্ততি দান করেছেন। পরিবেশকে সবুজময় করে দেবেন। যেই এলাকায় যে অঞ্চলে যত বেশি তওবা ইস্তেগফার, ওই অঞ্চলের ন্যাচারাল প্রাকৃতিক পরিবেশটাকে আল্লাহ তাআলা তত শীতল করে দিবেন, সুন্দর করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। পরিবেশকে সুন্দর করে নদী নালা প্রবাহিত করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পরিমিত পানি দিবেন, নদী নালা দিবেন। যেই এলাকার মধ্যে সুপেয় পানি, মিষ্টি পানি যত বেশি, ওই এলাকায় ফসল ফলাদি তত বেশি, ঠিক কিনা? সাগরের লোনা পানি যদি থাকতো এত ধান উৎপাদন করা যায় তো? ওই যে আমি গিয়েছিলাম উজবেকিস্তান, পুরো দেশে একটাও নদী নাই। পৃথিবীতে এরকম কিছু দেশ আছে যেখানে কোনো কি নাই, নদী নাই, কোনো নদী নাই, একেবারে শুষ্ক, এবং সাগরও নাই, সমুদ্রও নাই। এজন্য জাহাজে উজবেকিস্তানে কোনো পণ্য নেওয়া যায় না, মানে আশপাশে কোনো সাগরও নাই। তো এরা বুঝে আসলে পানির কদরটা কি। তো এরকম যদি তওবা ইস্তেগফার বেশি বেশি করেন তাহলে আল্লাহ তাআলা এই সমস্ত ক্ষেত্রে রিজিকেও বারাকা দিয়ে দেবেন ইনশাআল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, পাপ 2 ধরনের। একটা পাপ হচ্ছে প্রকাশ্যে করেন আপনি, আর একটা পাপ হচ্ছে আপনি গোপনে করেন। কিছু বন্ধু বান্ধব আছে পাপ করার পরে এটাকে আবার খুব মানে ক্রেডিট নিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে, দোস্ত কালকে তো দিয়েছি, দোস্ত কালকে তো ঘটনা ঘটায় দিয়েছি, দোস্ত কালকে তো অমুক করছি তমুক করছি। বিশেষ করে এই রমজান মাসে পাপ গোপনেও করবেন না, প্রকাশ্যেও করবেন না। অন্য সময় পাপ করলে এক ধরনের অন্যায়, আর এই সময় পাপ করলে আরো বেশি অন্যায়, ঠিক না? কেন? হুজুর রমজান মাসে তো শয়তানকে নাকি আবদ্ধ করা হয়েছে, তো শয়তান জামগড়া বাজারে ঘোরাঘুরি করতেছে কোত্থেকে? কথা কয় না। শয়তান না শিকলে বাঁধা হয়েছে, তো কাউরান বাজারে শয়তান আইলো কোত্থেকে? শয়তান না বান্ধে রাখা হয়েছে, তো গাবতলিতে উত্তরায় শয়তান আসলো কোত্থেকে? কিছু শয়তান আছে, শয়তান এদের কাছে হার মানছে যে বাবা তুই যদি এখানে থাকস আমার এখানে ডিউটি করার কোনো দরকার নাই, ঠিক কিনা বলেন? কিছু মানুষরূপী এরকম শয়তান আছে না নাই? এই যে রমজান মাস চলতেছে, খেয়াল করেন, তরমুজের মধ্যে রং ঢোকানো শুরু করছে। রমজান মাস আসতেছে, এসেছে, 200 টাকার তরমুজ 900 টাকা 800 টাকায় যা ঠেকাইছে। রমজান আসতেছে, খেজুর সার্ভিসিং করতেছে। খেজুর সার্ভিসিং বুঝেন নাই? এতদিন শুনতেন মোবাইল সার্ভিসিং, এতদিন শুনতেন যে গাড়ি সার্ভিসিং, এখন খেজুর সার্ভিসিং করতেছে। সাংবাদিক জিগায় যে এই খেজুরটা এত তেল তেলে মনে হচ্ছে কেন, চকচক করতেছে কেন? কয় স্যার এখানে একটু সার্ভিসিং করছি। তো সার্ভিসিং কি সার্ভিসিং করছে? ওখানে তেল মারছে, তেল মেরে খেজুরটা চকচকে করছে। কয় না হলে মানুষ তাকায় না, আল্লাহ তোরে এইটা করতে বলছে? কথা বলেন। তার মানে কি? তো শয়তান তো বাধা, শয়তান তো বাধা। তারপরে এই শয়তানি কে করতেছে? কিছু লোক আছে দেখবেন রমজান মাসে শয়তান বাধা, কিন্তু মুখের খারাপ আগের চাইতে, মানে গালমন্দ করা আগের চাইতে পরিমাণটা বাড়ায় দেয়। ওই পেটে ক্ষুধা, মাথা গরম, জিলাপি কিনতে গেছে যে স্যাত করে ওঠে, পেঁয়াজও কিনতে গেছে স্যাত করে ওঠে। কথা বুঝেন নাই? মানুষের সাথে এমন আচরণ, এত রুক্ষ, এত রূঢ়। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রুব্বা সাইমিন লাইসা মিন সিয়ামিহি ইল্লাল জু'। এমন কিছু রোজাদার আছে যাদের রোজা রাখা না রাখা সমান, এদের খালি না খায়া থাকাই হয়। এই রোজা দিয়ে তারা আল্লাহর কাছ থেকে কোনো প্রতিদান পায় না। তারা কারা? এই সমস্ত রোজাদার যারা রোজা রাখলো, মাথাকে কন্ট্রোল করতে পারলো না, রোজা রাখলো, অন্তরকে কন্ট্রোল করতে পারলো না, রোজা রাখলো, মুখ খারাপ করাটাকে
বন্ধ করতে পারলো না, রোজা রাখলো অথচ তরমুজের সিন্ডিকেট তৈরি করে দাম বাড়ায় দিল, রোজা রাখলো খেজুরকে সার্ভিসিং করলো, রোজা রেখে পেঁয়াজকে সার্ভিসিং করলো, আবার রোজা রেখে মনে করেন আর একটা জিনিসের দাম বাড়ায় দিল, রোজা রেখে আর একজন মানুষকে ঠগাইলো। তুমি সন্ধ্যা